ইলিশ মাছ বাঙালির সেরা প্রিয় মাছ। ইলিশ মাছ খেতে আমরা বাঙালিরা সবাই ভালোবাসি। আর ইলিশ ভাপা হলে কোনো কথাই হবে না। এক থালা ভাত এক নিমিষেই এক পদেই শেষ। চলুন চলে যাচ্ছে এবার ইলিশ ভাপা রেসিপিতে। ইলিশ মাছটা আমি আজকে অন্যরকমভাবে করছি। একটু লবণ হলুদ মেখে রেখে দেব 10 মিনিট। এইভাবে লবণ হলুদ মেখে রাখলে এই ইলিশ মাছটা খেতে কিন্তু দারুণ টেস্ট আসে। সেই জন্য আমি ইলিশ মাছের মধ্যে লবণ আর হলুদটা মেখে রেখে দেব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন। আর আমি আজকে যেইভাবে ইলিশ ভাপাটা করছি একবার ঠিক এইভাবে ইলিশ ভাপাটা খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না, দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার শিলনোড়ার মধ্যে নিয়ে নিলাম কালো সর্ষে, সাদা সর্ষে আর কয়েকটা পরিমাণ মতো কাঁচা লঙ্কা। সামান্য একটু লবণ দিয়ে ভালো করে বেটে নেব। লবণটা দিলে শুনেছি সর্ষে নাকি তেতো হয় না, তাই সামান্য একটু লবণ দিয়ে সর্ষেটা ভালো করে বেটে নিয়েছি। এইবারে সর্ষেটা নিয়ে নেব একেবারে মাছের গায়ে। দেখুন পুরো একদম মাছের উপরে আমি সম্পূর্ণ সর্ষেটা নিয়ে নিয়েছি। স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম, লবণ সামান্য দেব, যেহেতু মাছের গায়ে লবণ দেওয়া ছিল, সর্ষের মধ্যেও লবণ ছিল, তাই সামান্য একটু লবণ দিয়েছি। দিয়ে এবার সমস্ত মাছের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি। হয়তো আপনারা ভাববেন যে এর মধ্যে কেন আপনি সর্ষের তেল দিলেন না। একটু সবুর করুন ভাই, সর্ষের তেল তো অবশ্যই দেব। ইলিশ ভাপার মধ্যে কাঁচা সর্ষের তেল না দিলে কি করে ঝাঁজটা পাওয়া যাবে বলুন তো। সমস্ত সর্ষেটা মাছের মধ্যে ভালো করে মেখে আমি একটা টিফিন বাটিতে পরপর সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সাজিয়ে দিয়ে যেই থালার মধ্যে আমি সর্ষেটা মাখিয়েছি সেই থালার মধ্যে একটুখানি জল দিয়ে আমি দিয়ে দিয়েছি, সামান্য একটু জল দিয়েছি। এইবার দেখুন ভাপা ইলিশের মেন ওষুধ এটা হয়েছে কাঁচা সর্ষের তেল আর এই গোটা কাঁচা লঙ্কা। ব্যাস ভালোভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার টিফিন বাটিটা একটু হালকা ঝাঁকিয়ে নেব, নিয়ে ঢাকনাটা বন্ধ করে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এইবার ওই জলের মধ্যে আমি পাত্রটা বসিয়ে দেব। দেখতে হবে টিফিন বাটির ঢাকনার থেকে জলটা যেন একটু নিচে থাকে, সেইভাবে জল দিয়ে উপরে একটা ভারী কিছু চাপা দিয়ে দিতে হবে। ব্যাস এবার গ্যাসটা ধরিয়ে দিলাম। এবার দেখুন কিছুক্ষণ রেখে দেবেন একদম। দেখুন জলটা কিভাবে টকবক করে ফুটছে। এবার আমি গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিয়েছি। এবার পুরোপুরি জলটা একদমই শুকিয়ে গেছে, কড়াইয়ের জলটা কিন্তু সামান্য একটু আছে। এবার আমি টিফিন বাটিটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন ওয়াও, জাস্ট কোনো কথা হবে না, বাঙালির প্রিয় খাবার, এক পদেই এক থালা ভাত শেষ। দেখুন এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা সবার সাথে শেয়ার করে দেবেন। এই রকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার পেজটাকে ফলো করে দিবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওগুলো কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজেদের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন রেসিপিতে। টাটা।